নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবহাওয়া একটু চেঞ্জ হচ্ছে, তাতে সর্দি, কাশি, জ্বর, নানা রকম সমস্যা এখন লেগেই থাকবে। তো বিষয় যেটা হচ্ছে, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি মানুষের কাছে দুটো অনুরোধ নিয়ে। তো আমি হাত জোর করে সে মানুষের কাছে অনুরোধ দুটো রাখছি। আপনারা পারলে অবশ্যই আমার এই অনুরোধটি রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় আমি যে অনুরোধ দুটি রাখবো আপনাদের কাছে, তাতে আপনাদের খুব একটা ক্ষতি হবে না, তা বরং আপনাদের উপকারী হবে। মেন বিষয় যে আমি যে অনুরোধ দুটি আপনাদের কাছে রাখতে চাচ্ছি, সে বিষয় দুটো খুব, আমার কাছে অন্তত, খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আশা করছি আমার মতো কিছু কিছু মানুষ, মানে যারা আমার মতো করে চিন্তা ভাবনা করে, তাদের কাছেও হয়তো বা আমার এই অনুরোধ দুটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে। তো যাই হোক, মেন বিষয়ে আসা যাক। মেন বিষয় বলতে আমি কোন অনুরোধ দুটি আপনাদের সকলের কাছে করছি আমার এই ভিডিওর মাধ্যমে, সেই দুটো এখন বলি। আজ মঙ্গলবার, আর মাত্র কয়েকদিন বাকি আমাদের হোলি আসতে, দোল আসতে, বা বাংলায় আমরা যেটা বলি চলতি কথায় রং খেলা আসতে। কিছুটা হয়তো অনেকে আইডিয়া করতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। তো যে বিষয়টা হলো, হোলি বা দোল বা রং খেলায় আমি দেখি অনেকেই আছেন, রং খেলেন বা না খেলেন, কৃষ্ণের উপাসনা করেন বা না করেন, মদ আপনাদের খাওয়াই লাগবে। এবং কিছু কিছু মানুষ আবার এত পরিমাণে সেটা খেয়ে বাইক চালাতে গিয়ে, গত বছর আমি নিজে চোখে দেখা যে আমার বাড়ির কাছে করিমপুর হসপিটালে রং খেলেছে, মদ খেয়েছে, গাড়ি চালিয়ে লাস্টে এসে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। এই দিনটি আমাদের কাছে একটা বিশেষ দিন। আপনারা অবশ্যই আনন্দ করুন, রং খেলুন, কিন্তু মার্জিতভাবে খেলুন। অশ্লীলভাবে রং খেলা আমাদের ধর্মে নেই। রং খেলুন, আনন্দ করুন, সেই সঙ্গে মদ বর্জন করুন। রং খেলা খুব ভালো জিনিস। বসন্তে আমাদের অনেকের পক্স হয়, তাই রং খেললে পারে কি হয়, মানুষের অনেক সময় পক্স হয় না, বিশেষ করে আবিরটা। রং খেলুন, পক্সের থেকে আমরা এর মাধ্যমে দূরে থাকতে পারি। কিন্তু রং খেলার সাথে সাথে ওই যে আছে, কি আছে ওতে, কি মধুই যে আছে, যারা খায় তারাই বলতে পারবে। আমি তো খাইনি কোনোদিন, তাই আমি বলতে পারবো না। তো আমি মানুষকে হাত জোর করে অনুরোধ করছি, ওই জিনিসটা থেকে বিরত থাকুন। এবং যদিও বা খেয়ে থাকেন ওই দিনটি, অন্তত গাড়ি চালাবেন না। কারণ একবার ভাববেন, আপনার বাড়িতে আপনার বাবা আছে, মা আছে, পরিবার আছে, পরিজন আছে, তারা আপনার দিকে তাকিয়ে থাকে। তো দুটি অনুরোধ করব বলেছিলাম। তার মধ্যে প্রথম অনুরোধ, হোলি খেলা বা রং খেলা বা দোল যাই বলুন না কেন, ওই দিনটি আমাদের কাছে বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য। মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হওয়ার জন্য নয়। আর একটি অনুরোধ হচ্ছে, অনেককে দেখেছি রং খেলা করছে, যাই কোনো একটি কুকুরকে বা কোনো একটি বিড়ালকে একটু রং মাখিয়ে দিই। এটি সবাই বুঝবে না, এটি সাধারণত যারা পশুদের ভালোবাসে তারাই বুঝতে পারবে। তো পশুদের দয়া করে রং মাখাবেন না, এটা আমার দ্বিতীয় অনুরোধ সকলের কাছে। আবারও আমি হাত জোর করে অনুরোধ করছি, পশুদের দয়া করে রং মাখাবেন না। কারণ তারা আমাদের মতো সাবান, শ্যাম্পু পায় না। রঙে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, তো সেইগুলো তারা তাদের গায়ে যখন আমরা রং মাখাচ্ছি, তারা কি করে, জিভ দিয়ে চেটে চেটে সেইগুলো পরিষ্কার করে। তাতে আপনার বাড়ির কুকুর বা আপনার পাশের বাড়ির কুকুর অথবা বিড়াল, তাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই সকলকে অনুরোধ করব যে হোলি খেলা উপলক্ষে বা দোল খেলা উপলক্ষে বা রং খেলা উপলক্ষে যাই বলুন না কেন আপনারা আনন্দ অবশ্যই করুন, কিন্তু মার্জিতভাবে, ভদ্রভাবে। এই দিনটি আমাদের কাছে কিন্তু বিশেষ দিন, কিন্তু আমরা দিনটাকে আস্তে আস্তে অশ্লীল জায়গায় নিয়ে চলে যাচ্ছি। এটা আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার দিন, কিন্তু আমরা কি করছি? মদ খেয়ে, রং মেখে, জোরে গাড়ি চালিয়ে নিজেকে কি বিশাল কিছুই না ভাবছি, কিন্তু যখনই একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তখন সেই পরিবারটায় হাহাকার নেমে আসছে। তাই হোলি, রং বা দোলের আগে আমি সকলের কাছে আরো একবার হাত জোর করে এই দুটি অনুরোধ রাখছি, আপনারা দয়া করে নম্রভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে রং খেলুন এবং কোনো পশুর গায়ে, বিশেষ করে বিড়াল, কুকুর, ছাগল, কারোর গায়ে রং দেবেন না। তারা ওই কেমিক্যাল দেওয়া রং, তাদের গায়ের রং জিভ দিয়ে চেটে পরিষ্কার করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত তারা মারাও যেতে পারে। তো সেই জন্য সাবধানে খেলুন, আনন্দ করুন, জীবনকে উপভোগ করুন। ভগবান আমাদের এই জীবন দিয়েছে জীবনটাকে উপভোগ করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।